শীতল গ্রামের এক কোণে বাস করত নন্দিতা নামের এক কিশোরী মেয়ে। তার বয়স মাত্র 14, অথচ চোখে মুখে ছিল হাজারো স্বপ্নের আলো। ছোট্ট ঘরে বাবা মা, ছোট ভাই বোন নিয়ে সে থাকত। বাবা কৃষক, মা গৃহিণী। সংসারের অবস্থা খুব ভালো না হলেও নন্দিতার মনে ছিল অপার আশা, একদিন সে পড়াশোনা করে বড় মানুষ হবে, গ্রামের মানুষদের উপকার করবে। প্রতিদিন ভোরে নন্দিতা ক্ষেতের কাজে বাবাকে সাহায্য করত, তারপর দৌড়ে যেত গ্রামের স্কুলে। সাদা কালো ইউনিফর্ম, বই ভর্তি ব্যাগ ওর সবচেয়ে বড় সম্পদ। সহপাঠীরা অনেক সময় বলত, নন্দিতা এত কষ্ট করে পড়াশোনা করে কি হবে? কিন্তু সে হাসি মুখে উত্তর দিত, শিখলেই তো জীবন বদলাবে। স্কুলের শিক্ষকরাও ওকে খুব পছন্দ করতেন। পড়াশোনায় মেধাবী হওয়ার পাশাপাশি গান আর গল্প বলাতেও ছিল তার দখল। গ্রামের অনুষ্ঠানে প্রায়ই তাকে ডেকে নেওয়া হতো। মিষ্টি গলায় গান গাইলে চারপাশে নীরবতা নেমে আসত। তবে নন্দিতার সবচেয়ে বড় স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়া। ছোট ছোট গ্রামীণ শিশুদের পড়িয়ে তাদের জীবন আলোকিত করার ইচ্ছা ছিল তার। একদিন ক্লাস শেষে প্রধান শিক্ষক বললেন, নন্দিতা, তুমি বড় হয়ে নিশ্চয়ই অনেক দূর যাবে। তোমার চেষ্টা থামিয়ে দিও না। এই কথাগুলো তার মনে গভীর দাগ কাটে। তবে স্বপ্নপথ মোটেই সহজ ছিল না। সংসারে দারিদ্র্য, অনেক সময় বই কেনার টাকাও থাকত না। তখন নন্দিতা পুরনো খাতার পেছনে লিখে পড়াশোনা চালিয়ে যেত। গ্রামের অন্য মেয়েরা প্রায়ই অল্প বয়সেই সংসারে জড়িয়ে পড়ত, কিন্তু নন্দিতা দৃঢ়ভাবে ঠিক করেছিল, সে আগে নিজের স্বপ্ন পূর্ণ করবে। একদিন স্কুলে জেলা পর্যায়ের প্রতিযোগিতা হল। নন্দিতা সেখানে অংশ নিয়ে প্রথম হল। গ্রামের মানুষজন হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাল। বাবা মার চোখে আনন্দাশ্রু ঝরল। সেই মুহূর্তে নন্দিতা বুঝল, পরিশ্রম করলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। দিন কেটে গেল। পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছাশক্তি নিয়ে নন্দিতা এগিয়ে চলল। একদিন সে শিক্ষিকা হল গ্রামেরই স্কুলে। সেদিন গ্রামের ছোট ছোট মেয়েরা তার হাত ধরে বলল, দিদি, আমরাও তোমার মতো পড়াশোনা করতে চাই। নন্দিতা হেসে উত্তর দিল, স্বপ্ন দেখতে ভয় করো না, চেষ্টা করলে সবকিছু সম্ভব। এইভাবেই নন্দিতা শুধু নিজের নয়, গ্রামের বহু মেয়ের জীবন আলোকিত করল। তার গল্প গ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে স্বপ্ন আর সাহসের মিলনে জেগে উঠল নতুন ভোর।